একটা আবদার আছে। তুই কি আবদার ছাড়া আসতে পারিস না আমার কাছে? এই তুমি এত ভালো রান্না করো, তাই একটু আবদার নিয়ে আসি আর কি। এরম মুখ করবে? কি বল? একটু পোস্ত খাও না গো। নিশ্চয়ই খাওয়াবো, কেন খাওয়াবো না? তাহলে আজকে আমাদের রেসিপি ঝিঙে আলু পোস্ত। একদম। তাহলে রান্নাঘরে চলো। চলো চটপট বানিয়ে ফেলি ঝিঙে আলু পোস্ত। ঝিঙে আর আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছে। কড়ায় সর্ষের তেল গরম হয়ে যেতে প্রথমে আলুটাকে ভেজে নিচ্ছে। আলুটা একটু ঢাকনা দিয়ে ভাজছে লো টু মিডিয়াম আছে। আলুটা সামান্য রং ধরতে অ্যাড করে নিচ্ছে ঝিঙেটা, কারণ ঝিঙে থেকে জল বেরোয়, সেজন্য তাড়াতাড়ি ঝিঙেটা সেদ্ধ হয়ে যায়, তাই আগে আলুটা ভেজে নিয়েছে। ঢাকনা দিয়ে ঝিঙে আর আলু কিছুক্ষণ ভাজা হয়ে যেতে দিয়ে দিল হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, দিয়ে আবারও কিছুক্ষণ চাপা দিয়ে ভেজে নেবে, কারণ এই ভাজতে ভাজতেই আলু আর ঝিঙেটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছে অল্প পরিমাণে জল। জল দিয়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ফ্লেভারের জন্য দিয়ে দেবে দুখানা কাঁচা লঙ্কা। আমরা দুটো দিচ্ছি, আপনারা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে পোস্তটা বেটে নেওয়া যাক। পোস্ত আর তাতে দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটাকে খুব মিহি করে পেস্ট করে নিয়েছে, একদম চন্দনের মতো। এই পোস্তটাকে আমরা অ্যাড করে নিচ্ছি আর অল্প পরিমাণে বাটিটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি, কারণ পোস্ত ফেলা যাবে না। মা এবারে দিয়ে দিচ্ছে এই কাঁচা সর্ষের তেল। এটা দিলে না পোস্তর স্বাদটা আরও দ্বিগুণ না 4 গুণ 5 গুণ বেড়ে যায়। ভালো করে মিশিয়ে নিয়ে ফ্লেভারের জন্য ধনেপাতা কুচি দিয়ে একটু ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে আজকের ঝিঙে আলু পোস্ত একদম রেডি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও।